7 বছরের আগে পোলা পান্ডে মসজিদে নেবেন না, যেটুকু আছে কয়ে তুই যাই, কব নাকি? কেন নেবেন না? আল্লাহ নবীও নিতে কই নাই, মুরু সিবিয়ালাকুম বিসসালাতাহুম আবলাউ সাবসিরিন। সাতের আগে বুদ্ধি হয় না, বয়সের ধাপে ধাপে আল্লাহ তাআলা বয়সের সাথে বুদ্ধির পরিবর্তন করে দেয়, বয়সের সাথে বুদ্ধির পরিবর্তন, সাথে যাই একটা পরিবর্তন আসে, সাবালেগে যে আরেকটা পরিবর্তন আসে, 32-এর পরে আরেকটা পরিবর্তন আসে, 40-এর পরে ফাইনাল পরিবর্তন। এরপরে আল্লাহ তাআলা জ্ঞান পূর্ণ করে দেয়। 40-এর পরে জ্ঞান পূর্ণ হওয়ার কারণে সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে 40-এর পরে। কাজেই 40-এর পরে কোন যত যোগ্য মানুষ হোক তারে এমপি বানাবে না, তারে মন্ত্রী বানাবে না, তারে কোনো পদের দায়িত্ব দিবা না, ওর বুদ্ধি আটা নাই। 40-এর আগে ছেলেমি খেলেমি বুদ্ধি। কতক্ষণ একটা পাকা বয়াসী আবাল গরু, আবাল কয় না আমাকে দিকে, আলচস্ত মনে আছে নাকি? তার যে বুদ্ধি, একটা পাঙ্কু আইডিয়ার কি সেই বুদ্ধি, ও তো না কুচুরে একসাথে একদিক দৌড় বাড়ে, কিন্তু একটা বুড়ো গরু হিসেব নিকেশ করিয়ে দৌড়ে, ঠিক না? 3-4-5 বছরে তা মসজিদে নিয়ে মসজিদে ডিস্টার্ব করে। এত আগের থেকে প্র্যাকটিসের দরকার নাই। এই ব্যাসপুর একদিন নামাজ পড়তেছি, ব্যাসপুর বনমালীপুর মসজিদে, আসরের সময় এক দাদা পুতা একটু গেটটা নিয়ে এসে, আসার সময় তারে চকলেট কিনে দিয়েছে। দাদা যখন রুকুতি গেছে চকলেটটা খুলে কয় দাদা খা। আশেপাশে যে দুইজন তাকে নামাজ হবে, হাসি দেবে না? আমি 2-3 জন পরে আমার তো মাথায় আগুন উঠে যাচ্ছে, বাসা বাসা আওয়াজ তো যাচ্ছে কানে, কতক্ষণ মন নামাজের মধ্যে রাখা যায়, এই কুয়ারি নামাজের ভিতরে নষ্ট হয়ে যায়। দাদা খাচ্ছে না, খাইছে রুকুর মধ্যে খাই নেই, যখন সাবি আল্লাহ করে দাঁড়াইছে, এখন ও না খায় ছাড়বে না, লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, সে ছাতা খুলে গেছে, হরিবার নামাজ। এই জন্য ওদের নিয়ে নিষেধ। এক মসজিদে ইমাম সাহেব দেখি যে ওই ফুতুলেরটা নিয়ে মেম্বারে বসাইতেছে, আল্লাহদের করি বাপের বাড়ি নেড়ু একটুকটা নিয়ে মেম্বারে বসাইতে নামাজে দাঁড়িয়েছে। ও কি বসে থাকছিস? পুরো মসজিদের সব কাতারের মধ্যে তওব একবার করে ফেলাইছে, কাতারে কাতারে তওব করিয়া এর মধ্যে টানি টুনি 2 রিকাত হইছে। 3য় রিকাতে যখন দাঁড়াইছে, বাপের জায়নামাজের সামনে পায়জামাটা খুলে সেনসেনায় মুতি দিয়েছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর মনে চাচ্ছিল যে ওরে একটা থাপ্পড় দিয়ে অ্যাক্সিডেন্ট আর একটা বানাই দিই। এইগুলো কেন আনো মসজিদে? ওয়াজের মাহফিলে ডিস্টার্ব করে, মসজিদে ডিস্টার্ব করে। বড় বড় 2 জন দাঁড়াইছে, মাঝখানে একটা গ্যাটিস ঢুকে দিয়েছে একটুকটা, এই গ্যাটিসটা 2টারে ডিস্টার্ব করে। সাতক্ষীরে যাই নামাজ পড়তে যে এরকম একটা নিয়ে গেছে, আমার সামনে পুরো আইডিয়া শুয়ে গেছে, সিজদায় দিতে পারি না। নবী পাক বিশ্ববিজ্ঞানী সময়ের মিল করে সমস্ত ইবাদতের হুকুম করে দিয়েছে। হ্যাঁ, সময়ের মিল করে, ব্যক্তির সাথে মিল করে। গরিব মানুষের উপরে যাকাত ফরজ করে নাই, গরিব মানুষের উপরে হজ ফরজ করে নাই, গরিব মানুষের উপরে কুরবানি ওয়াজিব করে নাই, গরিব মানুষের উপরে সদকা ফিতরা ওয়াজিব করে নাই, তার তৌফিক নেই, এটা সম্ভব না। নাবালেগের উপরে নামাজ ফরজ করে নাই, নাবালেগের উপরে এই সমস্ত শরীয়তের বিধিবিধান দেয় নাই, তার এখনো বুঝার যোগ্যতা হয় নাই। আমরা জন্মসূত্রে মাথায় চুল নিয়ে জন্ম নিছি না? হ্যাঁ, চুল হয়েছে কয়দিনই, অনেকের মাথায় কিন্তু বড় বড় চুল হয়, ঠিক না? শুরুতে 4 মাস তো আপনার অস্তিত্বই ছিল না। 4 মাসের মাথায় যে একটা মানুষ হয়েছেন, 8 মাসে আপনি ডেলিভারি হয়েছেন, 4 মাস আপনি মার পেটে চুল হওয়ার জন্য সময় দিয়েছেন। 4 মাস মায়ের পেটে শিশু বাচ্চা ছায়া জায়গা পেটের মধ্যে থেকে যত বড় চুল বানাইলো, দুনিয়ায় আসার পরে কিন্তু 4 মাসে অত বড় চুল হয় না। দেখছেন অনেকের মাথায় বড় বড় চুল। তো যে আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে এত বড় চুল দিতে পারছে, ওই আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে দাড়ি দিতে পারতো কিনা? দাড়ি দেয় নেই কা? দাড়ির আলাদা সম্মান আর চুলের আলাদা সম্মান। চুলের হুকুম হলো জন্মের পরে 7 দিনের দিন কাটিয়ে ফেলতে হবে, আর দাড়ির হুকুম হলো মুখে গজালি কোনোদিন কাটা যাবে না। নবজাতক বাচ্চা, নবী পাক বলেন, যেই ব্যক্তি মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনাতে জাররুহু বিউনুকিহি লা ইয়াদখুল ফি মসজিদিনা হাযা, যেই ব্যক্তি এই দুর্গন্ধ গাছের অংশ খেয়ে মুখে দুর্গন্ধ বানাইলো, হাত্তাল হাসান আল বাসাল, গাঁজা, মদ, এবা, ফেনসিডিল, হিরোইন, এমনকি পেঁয়াজ আর রসুন যদি খায়, বিড়ি খায়, ধূমপান করে, মুখে যদি দুর্গন্ধ হয়, ওই লোকগুলো মসজিদে আসবে না। জাররুহু বিউনুকিহি ওয়ালা তাকুজ বিলিহিয়াতিহি, ওই লোকটাকে ঘাড় ধরে গলা ধাক্কায় বের করে দাও, তার দাড়ি ধরবা না।
না, দাড়ি বড় সম্মানী অঙ্গ, দাড়িতে হাত দিবা না, ওরে গলা ধাক্কায় বের করে দাও। দাড়ি সম্মানী অঙ্গ, জন্মের পর থেকে সে সম্মান নিয়ে জন্ম নেয়, এই দাড়িতে মুখের ভিতরে গজায় সম্মানের সাথে। নবজাতক বাচ্চা, দুধের বাচ্চা, সে দাড়ির সম্মান করতে পারে না, দাড়ির ইজ্জত করতে পারে না, দাড়ির যত্ন করতে পারে না। ওয়াইল ক্লথের পর শোয়ায় রাখলে দেখবেন ছোট ছোট বাচ্চারা পেশাব পায়খানা করে ঘুলাই পুলাইয়া মুড় ধরে খাওয়াও শুরু করে, মাথায় মাহায় পেটে মাখায়। ওই বয়সে সে দাড়িরে যত্ন করতে পারবে না। এই জন্য আল্লাহ জন্মের সময় দাড়ি দেয় নাই, আল্লাহ দাড়ি দিয়েছে পরে, যখন দাঁড়ায় দাঁড়ায় বাগানের মধ্যে দাঁড়াইয়া কের কাছে হ্যালো হ্যালো টেলিফোন করা শিখবা, ওই সময় তোমার বুদ্ধি, দাড়ির বুদ্ধি হবে। তাই 16, 17, 18 বছর বয়সে আল্লাহ দাড়ি দেয়। আর চুল দেশে জন্মের সাথে সাথে, কারণ চুলের মাসালা হলো 7 দিন পরে কাইটে ফেলবা, চুলের ওজনে সোনার উপর সৎকা করে দিবা। সময়ের পার্থক্য আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধান পার্থক্য করে দেশে কিনা। ছোট নাবালেক, দুধের বাচ্চা, এগুলোরে মসজিদে নিবা না, 3, 4, 5 বছরগুলোকে মসজিদে নিবা না, 7-এর আগে নিবা না, 7-এর আগে। এই ছোটগুলো ফাজলামি, এই আনসার কা ওই ফাজলামি করে, ও কি বোঝে? ও বোঝে না বলে করে। আপনি রাগন কে? আমারে কয় আপনি রাগন, কি বোঝে? তা বোঝে না তা আনছো কে? দারোগার গাই, জানেন না দারোগার গাই? মসজিদ দারোগার গাই মসজিদ গুয়ালিতে ছুটিয়ে মসজিদে যাইয়ে রাত্রি দরজা খোলা পাইছে, যাইয়ে নেদায় সেনায় শুয়ে জাগর কাটতেছে। মুয়াজ্জিন সাহেব ভোরবেলা ফজরের নামাজ পড়তে এসে মসজিদে ঢুয়ে দিয়েছে, গরু একটা শুয়ার, এই নেদায় সেনায় নষ্ট হচ্ছে। কিডাই অশুভ শীতকালী দিন গোল চাপ করবে। রাগে জ্বালায় পাইছিল কেড়াইল বাড়িতে বেড়াতে গাইতে বের হয়েছে। যে বাড়ির গাই সেই বাড়ি গেছে, গাই জাতি জাতি দারোগার বাড়ি গেছে। দারোগাই উপরতলাইতে দেয় যে গাই রে বাড়ি হচ্ছে, 60 বাড়ি হচ্ছে। উপরতে গায়ে আবার গাই বেড়ো কিনা, কার গাই? আপনার গাই না, যার গাই মজা তার গাই। মসজিদ কি আছে দেখছেন? মসজিদ কখনো সাফ করতে আপনি গেছেন? এভাবে মসজিদ নষ্ট করে দারোগা কয় যে ও কি বোঝে পাগল, ও বোঝে না। গেছে আমারে কোনোদিন দেখছিস মসজিদে? আমি বুঝি, আমি মসজিদে জানি, ও না বুঝে ঢুয়ে পড়ছে। যতদিন না বুঝে অতদিন যায়। 16, 17, 18 বছর হলি সে সময় বুঝবে, একটাই নিয়েও নিতে পারবা না। ওই অসময় নিয়ে যদি প্রেসার দাও তাহলে উল্টো হয়ে যায়। কথা সরে চলে গেছি অনেক দূর। আমার দিক তাকান, তাহলে প্রত্যেকটা ইবাদত হইতে হবে কেমন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো, অল্প না আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত করব একমাত্র কার জন্য? একটু কান্না কার জন্য? শবে বরাত কার জন্য? শবে কদরের ইবাদত কার জন্য? নামাজ রোজা আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, জিকির ফিকির আল্লাহর জন্য, তবলিগ সরমনাই আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত জিকির ফিকির সব আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য। নামের জন্য কিছুই করব না, ঠিক কি ঠিক না? আর ইবাদতকে পরিষ্কার রাখবো, ইবাদতকে নোংরামি থেকে বাঁচায় রাখবো, কোনো প্রকার খারাপি যেন আমার ইবাদতের মধ্যে না ঢোকে। কতক্ষণ? আপনি বাজারে গেছেন 1000 টাকার বান্ডিল নিয়া, 1000 টাকার বান্ডিল, এই টাকাগুলো 1000 টাকার নোট তো বাংলাদেশের সবচেয়ে বড় টাকা। 1 লক্ষ টাকা নিয়ে গেছেন, কেনবেন পরান বইয়ে, কিন্তু টাকা খুলে যখনই দোকানদারে দেন, দোকানদারের হাতের মধ্যে সন্দেহ হয়, গসা দিয়ে কয় কাগা টাকা আলো জাল দেবে আপনারে মাল, ভাবেন আপনি জাল, খাবেন জাল, টাকা আপনার জাল, পাবেন না মাল, শুরু হবে জাল, পুলিশ যাই করে আপনারে অ্যারেস্ট করাই দেবে। এবার টাকা জাল না, টাকা ভালো, টাকা পিওর, কিন্তু টাকার মাঝখানে এক একটা টাকার ভিতরে 2-3 ফুটুও দেবে আপনারে মাল। এ জায়গা থাকবে না তাল, ঠিক কি ঠিক না? টাকা আপনার ফুটো না, কিন্তু কোনায় দিয়ে খানিক জায়গা কাইটে ছিঁড়ে গেছে, ওই জায়গা নাম্বার নাই, তাও আপনারে টাকা খাবে, মাল দেবে দেবে না। আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইবাদতের একটা প্রতিদান আমি আল্লাহ পাক দুনিয়ায় রেখেছি, আর একটা প্রতিদান আমি আখিরাতে রেখেছি। দুনিয়ার প্রতিদান দুনিয়ায় পাইতে হলে তাও তোমার ইবাদতের মধ্যে মাধ্যমে পাইতে হবে। দুনিয়ায় তুমি সুখ চাও, শান্তি চাও, দুনিয়ায় মানুষের সুখে থাকতে চান, চান কি চান না? সুখে থাকতে চান সবাই। সুখ 2 জিনিসের নাম। কয় জিনিস? 2 জিনিসের নাম সুখ। কথা কি বুঝতেছেন? কয় জিনিসের নাম সুখ? 2 জিনিসের নাম। জানেন না কি কি? আমি বলে দেই, সবাই জানেন, বলার সাথে সাথে স্মরণ হবে। মাত্র 2টা জিনিসের নাম সুখ। দুনিয়ার সুখ শান্তি আর কিছুর মধ্যে না, মাত্র 2টা জিনিসের ভিতরে। একটা হলো আমার প্রয়োজনীয় সামগ্রী, যাকে আরবিতে বলে রিজিক।
আরবিতে বলে রিজিক, রুজি। আমার রুজি রিজিক পর্যাপ্ত পরিমাণ আমার হাতের নাগালে আসা, করায় ক্ষমতার মধ্যে থাকা, হাতের নাগালে পাওয়া, পাইতে কিনতে আমার বিদেশে যাওয়া লাগে না, এবং বাড়ির দ্বারে পাইতা করায় ক্ষমতার মধ্যেই আছে। আমার চাউলের দরকার, ডাউলের দরকার, তেলের দরকার, আলুর দরকার, পেঁয়াজের দরকার, মাছের দরকার, গোশের দরকার, কাপড়ের দরকার, ইটের দরকার, বালির দরকার, দালানের দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, জায়গার দরকার, জমির দরকার, যত যা কিছু সব কিছুর নাম হলো রিজিক। এই রিজিক আমি অ্যাভেলেবেল পাবো এবং করায় ক্ষমতার মধ্যে থাকবে। এটা হলো আমার সুখ এবং শান্তির অর্ধেক। সব আছে, এই সব কিছু আছে, আর অর্ধেক নাই, তাতে আপনি পূর্ণ শান্তি অর্জন করতে, উপভোগ করতে পারবেন না। সেই অর্ধেকের নাম হলো নিরাপদ জীবন ব্যবস্থা। নিরাপদ জীবন ব্যবস্থা, ভয় থাকবে না, ত্রাস থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, আরে পুলিশ দারোগা আর্মি বিডিআরে ধরার ভয় থাকবে না। দরজা খুলে কোটি টাকা ঘরের মধ্যে রাইখা দরজা খুলে শুয়ে থাকবো, রাতের বেলা কোনো দুলোভাই এসে শালা করে ডাক দেবে না। 10 লক্ষ টাকা মোটর সাইকেলে নিয়ে চলে যাবো আলফাডাঙ্গা ফরিদপুর, রাস্তায় কেউ আমার সালাম দেবে ছাড়া গালি দেবে না। কতক্ষণ ঠিক ঠিক না? সুন্দরী মেয়েকে ছেড়ে দেব, 10 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে কলেজে পড়তে যাবে, রাস্তায় একটা ছেলে তারে কিক মারবে না, কুক মারবে না, কোনো ভয় নাই, ত্রাস নাই, ভয় নাই, ক্ষোভ নাই। একে বলে নিরাপদ জীবন ব্যবস্থা। একদিকে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা, আর একদিকে নিরাপদ বসবাসের ব্যবস্থা। এই দুই জিনিসের নাম মাত্র শান্তি। এর বাইরে আর কিছু খুঁজে পাবেন না শান্তির জন্য। শান্তি এই দুইটা জিনিসকেই বলে। আর আল্লাহ পাক বলে শান্তি যদি পাইতে চাও দুইটা জিনিস, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমার সকল ক্ষুধা নিবারণ করে দেয়, যত ক্ষুধা আছে সব নিবারণ করে। চাকরির দরকার পূরণ করে দেয়, চাকরির দরকার ব্যবস্থা করে দেয়, অর্থের দরকার ব্যবস্থা করে দেয়, জমিনে ফসলের দরকার ব্যবস্থা করে দেয়, মেম্বারের দরকার দিয়ে দেয়, চেয়ারম্যানের দরকার তোমারে দিয়ে দেয়, এমপিগিরির দরকার তা তোমারে দিয়ে দেয়, তোমার যত যা কিছু দরকার সব কিছু দেয় সেই আল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এগুলো পাইতে হলে এই ঘরের রবের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে সেই আল্লাহ। বিএনপি আলা পারে নাই জীবন নিরাপদ জীবন যাপন দিতে, আমলিগ আলাও পারে নাই, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও পারতেছে না। কতক্ষণ? সরকারের ব্যর্থতা বলছি না, এটা পারা সম্ভব না, পারবেন না। 1 কোটি বার চ্যালেঞ্জ করে বলবো, যতক্ষণ পর্যন্ত এই ঘরের রবের ইবাদতের ভক্ত বানাইতে পারবেন না মানুষকে, বাংলাদেশের জনগণকে, অতক্ষণ পর্যন্ত কোন প্রশাসন দিয়া, কোন পাওয়ার দিয়া বাংলার জমিনে শান্তি আনতে পারবেন? স্বীকার করলেন না? শান্তি আনা সম্ভব কি? বিশ্বাস পারবে? সবাই চেষ্টা করেছে, সকলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। যখন নির্বাচন হয়, আসে না প্রার্থীরা, এবার আমাকে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, একেবারে খাল রাস্তা কেটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায় পাবেন, আমার চরিত্র ভুলির মতো পবিত্র, যদিও নামাজ পড়িনি, একক তো মদ খাইব আসক্ত। মোটা মোটা গল্প দেয় না? যারা আমাদের শান্তি সুখের স্লোগান দিয়ে, আমাদেরকে দিয়েও স্লোগান দিয়ে মোশরেক বানাই দিয়েছে, আমরাও মোশরেক হয়ে যাই নির্বাচনের সময়। এদিক থেকে শান্তি দেয় কে? অথচ আমরা কই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সে বোতল ভাই নিজেও আর শান্তিতে দুঃখতিছে, তা আমারে কি সাতার শান্তি দেবে? কতক্ষণ? কাজে এই স্লোগান দিয়ে আমাকে মুশরিক বানাইছে, আমরা আর মুশরিক হইতে রাজি না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা দূর করবে, ওয়াদা করছে কে? যুবক একটু কও না কে? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে 2 বার কয়, সবে বরাত আর সবে কদরে আল্লাহ মিথ্যে কথা কয়। আল্লাহ 2 রাত্রে আইসে কয় আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আসিস জীবন ভরে আকাম করে গুনার বস্তা পাহাড় জমাই ফেলাইছিস, আজকে রাত্রে আয় বান্দা তওবা কর, ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, কার কি অভাব আছে আয়। সমন্বয় আন্দোলন কইরা একটা চাকরিও কেউ পাও নাই। সংসদ ডক্টর ইউনূস সাহেব তোমারে কোন জায়গা থেকে চাকরি দেবে? বাংলাদেশের সব চাকরির ভ্যাকান্সি গুলো ব্লক রইছে, কোন জায়গা তো লোকের অভাব নাই। যত আন্দোলন করো তোমারে চাকরি দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূস
সাহেবের নাই, কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ কয় তবে তোর রিজিকের দরকার। ইউনূসও দিতে পারবে না, হাসিনে খালেদা পারে নাই, এরশাদও পারে নাই, জিয়া মুজিবার পারে নাই, দুনিয়ার কোনো মানুষের রিজিক দিতে পারে না, কারণ রিজিক আসে উপরের থেকে, আর ওরা উপরে যাইতে পারে না। অবিসামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ কা আসমান থেকে রুজি আসে, আর আমার আল্লাহ আসমানের মালিক, রুজি উপরের থেকেই পাঠায়। মাটিতে বসে উপরের রিজিক পাইতে হলে উপরওয়ালার সাথে যোগাযোগ করো। তোমরা উপরওয়ালার সাথে যোগাযোগ না করে ভাষায় লীগের সাথে যোগাযোগ করো, ইন্ডিয়ার সাথে যোগাযোগ, চায়নার সাথে যোগাযোগ, রাশিয়ার সাথে যোগাযোগ, আমেরিকাওয়ালারে গডফাদার বানাই নিছো, ওরা যা কয় তাই তাদের কাছে থেকে রুজি বরাদ্দ হয়। এই মোস্টেক হয়ে গেছো বিদায় দিক তোদেরকে তারা। আমি আল্লাহ শান্তির দরজা বন্ধ করে দিলাম। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। জোরে কোন কয়টা? কবেন না? নৌকা ধানের শীষ একসাথে দুটি দিলে হবে নাকি? একসাথে দুটি মার্কায় ভোট দেওয়ার মতো মার্কা, সেই দুইটা মার্কা হলো 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। আমি হুজুরকে কোনো দল কই নাই, এই দুটি মার্কা আমলিগালারা নিয়ে আসুক, সারা বাংলাদেশে ওয়ার্ক করে ভোট তাদেরকে দিয়ে দেব। এই কোরআন আর হাদিস মার্কা নিয়ে বিএনপি এলা আসুক, তারেও ভোট চাইয়ে দেব। কোরআন হাদিস মার্কা নিয়ে জাতীয় পার্টি আসুক, তারেও ভোট চাইয়ে দেব। এই 2 মার্কা যে আনবে তারে দেব। আর যতদিন পর্যন্ত 2 মার্কা কেউ আনবে না, ও দোস্ত তাদেরকে আর ভোট দিয়ে মোস্টেক হইতে রাজি না। সবাই স্বীকার করেন নাই রে দুদু, বাজারে কোজাইলি বাপ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কয় তোমারে হুকুম করা হয়েছে ইখলাসের সাথে ইবাদত করবা আল্লাহরই জন্য। কতক্ষণ ইবাদত করব কার? কেন করবেন না? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ কয় তুমি বলো ওমালিয়া, আমার দিক ওমালিয়া, আমার কি হইছে? লা আবুদু, আমি ইবাদত করব না আল্লাযী ফাতারানি, সে আমারে বানাইলো, ওয়াইলাইহি তুরজাউন, আবার তার কাছে ফিরে যেতে হবে। আমারে বানাইলো, আবার তার কাছে সে নিয়ে ছাড়বে। তাহলে সে যে আমারে বানাইছে আমি তার ইবাদত করব, না যে আমাকে শান্তির প্রতিশ্রুতি দেয় তার ইবাদত করব? যে আমারে বানাইছে আমি তার ইবাদত করব, ঠিক কি ঠিক না? আমালি, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি ওয়াইলাইহি তুরজাউন, সে আমারে বানাইলো আর তার কাছে ফিরে যাব, আমি কেন তার ইবাদত করব না? রুজি তো আমার আল্লাহ দেয়। কদুর দাম 100 টাকা 200 টাকার কদু 20 টাকা হয়েছে, এটা কি আমাকে ডক্টর ইউনূস বানাই দিয়েছে? 400 টাকার পিএস 30 টাকা হয়েছে, কিটা বানাই দিয়েছে? তাহলে যে আল্লাহ এই করে ভোট তো দেবো সেই আল্লাহরে। যতদিন সেই আল্লাহরে ভোট দেবেন না অতদিন দুনিয়ায় কোনো সুখ শান্তি খুঁজে পাবেন না। যারা দেশে তাদের কাছে তাদের সুখ শান্তির অবস্থা খুঁজে দেখেন। যান আফগানিস্তানে শতভাগ কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে। যে ডালিম গাছের 5টা ডালিম লাগতো 1 কেজি হইতে, সেই গাছ সেই জায়গা আছে। মৌলভীকে শাসনের ভিতরে আসার সাথে সাথে ওই গাছে এখন যে ডালিম হয় 1 ডালিমের গায়ে 1 কেজি ওজন। এগুলো কে দেয়? সার দিয়ে বানাইছে। সার আগে দিতে, এখন দেয় না। কতক্ষণ তাদের জাফরানের খেয়াতে ঘাসের মতো হয়ে গেছিল, বোমা মারতে মারতে শেষ করে দিয়েছে। 40টা বছর বোমা মাইরে আফগান। যখনই মোল্লাদের ক্ষমতা আছে কোরআন সুন্নাহ বাস্তবায়ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সেই জাফরান গাছের নতুন গাছ গজাইয়া সারা পৃথিবীর জাফরানের শ্রেষ্ঠ খ্যাতে পরিণত হয়ে গেছে। এরপরে আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের আগে কিয়ামত যখন শুরু হবে তখন সিঙ্গার ফুকে মাটির নিচে খনিজ সম্পদ উগরাই দেবে সব। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ কয় মরার সময় দিয়ে কি এরবো? এই আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা জমিনের খনিজ সম্পদ আফগানি মুল্লাকে জন্য উগরাই দেছে। এমন দামি দামি পদার্থের খনি পেয়ে গেছে সারা পৃথিবীর কাছে। বর্তমানে 2 বছরে আফগানিস্তানের মুদ্রার দাম রোল নাম্বার 3, আর 5 বছর যদি ধরে রাখতে পারে ইনশাআল্লাহ পৃথিবীতে 1 নাম্বার দামি হবে আফগানের টাকা। করে কে? বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। এদেশের মাটিতে সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেয়া লাগে না। ধান এমনি মাথাতে জড়িয়ে পড়লেও গজায় যায়, ছাগলে গর্তি খাই না ফেললি তার গুঁড়া দিয়ে 7টা গাছ হয়। প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যাইতে 7টা বাইল হয়। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, প্রত্যেক বালির মাথায় 100 ধান হয়। এত সুন্দর মাটি, সেই মাটির মানুষ কেন পিএস কালেকশন করতে আমরা তুরস্ক যাব? কেন পিএস কালেকশন করতে ইন্ডিয়ায় যাব, পাকিস্তান যাব? দান চাল খয়রাত করতে কেন যাব? আল্লাহর রহমতে বাংলার জমিরে
যা হবে আমরা কে সারা পৃথিবীকে সাপ্লাই দিতে পারবো। শর্ত হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ও দোস্ত, বাংলাদেশ সবাই যদি নাও করে, কমপক্ষে আমরা এখানে যারা আসছি এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করি এই ঘরের রবের ইবাদত যা যেভাবে আছে করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ করতে রাজি আছেন?